السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب. وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. أو كما قال النبي عليه الصلاة والسلام. محمد شريف درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফজিলতপূর্ণ মাস জিলহজ মাসের 14তম তারিখ দ্বিতীয়তম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসা বসার যার যতটুকু সম্ভব হয়েছে আমার উন্নতি করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন।
এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাহিবে কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুতবার শুরুতে কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে ছোট দুটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে কুরআনুল কারীমের আয়াত এবং প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে নবী আপনি বলুন, তারা যদি আমি রব্বুল আলামিনকে ভালোবাসে ফাত্তাবিউনি, তারা যেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, তারা যেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো মানেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল করলে আমাদের কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনার অনুসরণ করবে, যারা আপনাকে ভালোবাসবে, আপনার সুন্নতের আমল করবে, আমি রব্বুল আলামিন এদেরকে ভালোবাসব। অন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন ব্যক্তিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে জিবরাইল, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন অমুক ব্যক্তিকে ভালোবাসেন, আমি জিবরাইল অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমি মিকাইল অমুক ব্যক্তিকে কি করো? ভালোবাসো। এইভাবে আসমানের যত ফেরেশতা আছে একে অপরকে বলে যে রব্বুল আলামিন অমুক ব্যক্তিকে ভালোবাসেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ভালোবাসেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ভালোবাসেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ভালোবাসেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ভালোবাসেন। আসমানের সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসে। জমিনের ফেরেশতাদেরকে বলেন যে তোমরাও অমুক ব্যক্তিকে কি করো? ভালোবাসো। ফেরেশতারা ভালোবাসেন। এরপরে ফেরেশতারা দুনিয়ার মানুষ যারা আছে এদেরকে বলেন যে অমুক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, আমরা সমস্ত ফেরেশতারা অমুক ব্যক্তিকে ভালোবাসি, তোমরাও তাকে কি করো? ভালোবাসো। কোনো কোনো কিতাবের মধ্যে আসছে দুনিয়ার মানুষ যারা আছে, মুমিন ব্যক্তি যারা আছে,
এদের কলবের মধ্যে ওই ব্যক্তির প্রতি ভালোবাসাটা পয়দা করে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল করলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ভালোবাসেন, একজন মুমিনের জন্য, একজন বান্দার জন্য তার মালিকের ভালোবাসাই হইল যথেষ্ট। একজন মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে ভালোবাসেন, এটাই তার জন্য যথেষ্ট। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব। আমরা প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসব। আমরা প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো আমল করব। কারণ ভালোবাসা এটা গোপনীয় একটা বিষয়, অন্তরের বিষয়, এবং যে যাকে বেশি ভালোবাসে সে তাকে বেশি কি করেন, স্মরণ করেন। মান আহাব্বা শাইআন ফাআকসারা যিকরাহু, যে যাকে বেশি ভালোবাসে সে তাকে বেশি কি করেন, স্মরণ করেন। যে আল্লাহকে বেশি ভালোবাসে সে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করে, জিকির করে। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তো সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে। দরুদ পাঠের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যায়। দরুদ পাঠের মাধ্যমে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। তো যে যাকে বেশি ভালোবাসে সে তাকে কি করেন, বেশি স্মরণ করেন। অনুরূপভাবে আমরাও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করি, ভালোবাসি, তো আমাদের জবানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ বেশি থাকবে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, তো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আমাদের মধ্যে বেশি থাকবে। এটা হইল ভালোবাসার নমুনা, এটা হইল ভালোবাসার নমুনা। তো এই জন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করব, ভালোবাসবো। ইনশাআল্লাহ এই ভালোবাসা আমাদেরকে একদিন জান্নাতে নিয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একজন সাহাবী, একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন কায়েম হবে, সংঘটিত হবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? তখন ওই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য আল্লাহ এবং তার ভালোবাসা, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা নিয়ে প্রস্তুত রয়েছি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারহু মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে জান্নাতে সেই ব্যক্তি তার সাথেই থাকবে। তোমার মধ্যে যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা থাকে, তাহলে কিয়ামতের ময়দানে তোমার হাসর হবে তাদের সাথে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে সবচাইতে যে বিষয়টা নিয়ে বেশি খুশি প্রকাশ করেছেন সেটি হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে তার হাসর হবে। তা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি ইসলাম গ্রহণের পরে সবচাইতে যে বিষয়টাই নিয়ে বেশি কি হয়েছে, আনন্দিত হয়েছি, সেটি হইল এই বিষয়। যেটা কোনটা? যে আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে
সে তার সাথে কি করবেন? জান্নাতে থাকবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই কথাটা আমার কাছে বেশি ভালো লাগছে। এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আমি আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। অন্যান্য সাহাবায়ে কেরাম সবাইকে ভালোবাসে, বিশেষ করে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদেরকে বললেন যে আমি এই দুইজনকে বেশি ভালোবাসি, অতএব আমি এদের সাথে কি করতে চাই? জান্নাতে থাকতে চাই। এই জন্য আমরাও যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমরা যদি সাহাবায়ে কেরামদেরকে যদি ভালোবাসি, তো আমাদের এই ভালোবাসা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিহুব্বি আবগাদাহুম। যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা সাবধানতা অবলম্বন করো, সাহাবায়ে কেরামদেরকে সমালোচনার পাত্র বানাইও না। সাহাবায়ে কেরামদেরকে সমালোচনার পাত্র বানাইও না, তোমরা সাহাবায়ে কেরামের সমালোচনা করিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, তোমরা যদি আমার সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসো, তো সাহাবায়ে কেরামদের ভালোবাসাটাই হবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আর তোমরা যদি কোনো সাহাবায়ে কেরামের সাথে যদি দুশমনি করো, আদাওয়াতি করো, তো তোমরা আমার সাহাবায়ে কেরামদের সাথে দুশমনি নয়, বরং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমরা কি করেছো? দুশমনি করেছো। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা, এদের সমালোচনা না করা। বরফি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে সবচাইতে নিম্নমানের যে সাহাবা আছে, ওই সাহাবা যুদ্ধের ময়দানে ঘোড়া নিয়ে যে যুদ্ধ করার জন্য গিয়েছেন, ওই ঘোড়ার ধুলাবালি, পায়ের সাথে যে ধুলাবালি লাগছে, ওই ধুলাবালির মূল্য আমি আব্দুল কাদের জিলানী নাই। তো যে ব্যক্তিকে বরফি বলা হয়, উনি ওনার বিষয়ে বলতেছেন যে নবীজির একেবারে নিম্নতম যে সাহাবীটা আছে, ওই সাহাবী যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করার জন্য গিয়েছেন, ঘোড়ার পায়ের সাথে যে ধুলাবালিগুলো লাগছিল, ওই ধুলাবালির মূল্য যদি একদিকে রাখা হয়, আমি আব্দুল কাদের জিলানীকে অন্যদিকে রাখা হইলে তবুও ধুলাবালির মূল্যটা আল্লাহর কাছে বেশি পছন্দ নয়। এই জন্য সাহাবায়ে কেরামদের আমরা সমালোচনা করব না, বরং সাহাবায়ে কেরামদেরকে আমরা মহাব্বত করব। সাহাবায়ে কেরামদেরকে আমরা কি করব? মহাব্বত করব, ভালোবাসবো। তো এই মহাব্বত ভালোবাসাটা নবীজির জন্য হবে। আর সাহাবায়ে কেরামদেরকে যদি আমরা মহাব্বত না করে সমালোচনা করি, তো এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনার নামান্তর হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাবধানতা অবলম্বন করো সাহাবায়ে কেরামদের ব্যাপারে। তোমরা সাহাবায়ে কেরামদের সমালোচনা করিও না, সাহাবায়ে কেরামদেরকে সমালোচনার পাত্র বানিও না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, তাদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, তাদের সাথে দুশমনি করলে আমার সাথে দুশমনি করা হবে। তা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করব? ভালোবাসবো। এটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অংশ। এবং এই ভালোবাসা আমাদেরকে কোথায় নিয়ে যাবে? আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাতে নিয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যে কওমের সাথে, যে গোত্রের সাথে সম্পর্ক হবে, ওই কওমের সাথে ওই ব্যক্তির হাসর হবে। তা আমার সম্পর্ক, আমার মহাব্বত, আমার ভালোবাসা যদি মুসলমানের সহিত হয়, তা আমার হাসর হবে তাদের সাথে।
আমার সম্পর্ক যদি ইসলামের দুশমনদের সাথে হয় তা আমার হাসর হবে তাদের সাথে। আমার সম্পর্ক যদি ইসলাম বিদ্বেষীদের সাথে হয় তা আমার হাসর হবে তাদের সাথে। এই জন্য আমরা আমাদের মহাব্বত ভালোবাসা যাদেরকে করব, অবশ্যই তারা যেন দ্বীনের লাইনে হয়, অবশ্যই তারা যেন আল্লাহ এবং তার রসুলকে মহাব্বত করে এমন ব্যক্তিরা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত করেছেন সাহাবায়ে কেরাম, এদের অনেক উদাহরণ আছে, অনেক কি আছে উদাহরণ আছে। এরা নিজের জীবনের চাইতেও আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি পছন্দ করতেন, মহাব্বত করতেন, ভালোবাসতেন। শুধু পুরুষ নয়, মহিলারাও পর্যন্ত আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহাব্বত করতেন। উহুদ যুদ্ধের ময়দানে হঠাৎ কাফের বেদুইন যারা আছে এরা খবর ছড়াই দিলেন যে মুহাম্মদ কি হয়ে গেছেন, মারা গেছেন, নাউযুবিল্লাহ। তো এই খবরটা বিভিন্ন সাহাবায়ে কেরামরা যখন শুনলেন, শোনার পরে ওনারা অস্থির হয়ে গেছে। শোনার পরে সবাই কি হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। কারণ তাদের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসা ছিল আল্লাহ এবং তার রাসূলের। যেমন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করছেন, হঠাৎ যখন শুনলেন নবীজি শহীদ হয়ে গেছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে সেখানে শাহাদাত বরণ করেছেন। লম্বা ঘটনা। সর্বশেষ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতারা গোসল দিয়ে নিয়ে আসছেন। এটা ছিল মহাব্বতের নমুনা, এটা ছিল মহাব্বতের নমুনা। অনুরূপ একজন মহিলা যার নাম হইল সুমাইয়া বিনতে কায়েস, যার নাম হইল সুমাইয়া বিনতে কায়েস। ওই মহিলা উহুদের ময়দানের দিকে দৌড় দিলেন। যখন শুনলেন নবীজির ইন্তেকাল হয়ে গেছে, নবীজিকে কাফেররা মেরে ফেলছে, তখন ওই মহিলা উহুদের ময়দানের দিকে দৌড় শুরু করছে। কত দূর যাওয়ার পর কিছু লোক বলেন তোমার স্বামী তো শাহাদাত বরণ করছে। আবার কত দূর যাওয়ার পর কিছু লোক বলেন তোমার সন্তান তো শাহাদাত বরণ করছেন। কত দূর যাওয়ার পর কিছু লোক বলেন তোমার ভাই তো শাহাদাত বরণ করছেন। এতগুলা মানুষের নাম বললেন। ওই মহিলা ওই মানুষগুলোর দিকে কোনো খেয়াল নাই, বরং ওই মহিলা বলতেছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি জানার জন্য। এরপরে ওইখানে গিয়ে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন শুনলেন খবরটা মিথ্যা ভুয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলেন, দেখার পর ওই মহিলা বলতেছেন এতক্ষণ আমার মধ্যে যতগুলো পেরেশানি ছিল সমস্ত পেরেশানিগুলো দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার স্বামী মারা গেছে, সন্তান মারা গেছে, ভাই মারা গেছে, এদের হারানোর যে একটা মনের মধ্যে ব্যথা ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থ থেকে জীবিত দেখে আমার মনটা কি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। পরদিয়া জঙ্গে উহুদ মে মুস্তাফা দান্দা শহীদ, ये शरीयत ये तरीक़त हम तक मिलने के लिए। যে নবীর উপর মশা মাছি বসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, ওই নবী অনেকগুলো যুদ্ধের মধ্যে শরীক হয়ে সশরীরে কি করেছেন, যুদ্ধ করেছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন। উদ্দেশ্য একটাই যে আমাদের পর্যন্ত দিনকে পৌঁছিয়ে দেওয়া। উদ্দেশ্য হলো একটাই, ফতহারা মানুষদেরকে ফতের দিশা দেওয়া, ফতহারা মানুষদেরকে ফতের দিশা দেওয়া। উদ্দেশ্য হলো একটাই, আর কোনো উদ্দেশ্য না। নিজের ব্যক্তিত্ব প্রতিষ্ঠা করার উদ্দেশ্য না, ক্ষমতার চেয়ার দখল করারও কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্য হইল যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক গড়াই দেয়া, ফতগুলা মানুষদেরকে ফতের দিশা দেয়া, ফতগুলা মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য এতগুলা কষ্ট করেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পুরুষ সাহাবায়ে কেরাম যেমনিভাবে মহাব্বত করতেন, ভালোবাসতেন, অনুরূপভাবে মহিলারাও আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করতেন। মক্কার কুরাইশদের একজন নেতা ছিলেন আবু সুফিয়ান। ওই আবু সুফিয়ানের একজন মেয়ে ছিল যার নাম হইল উম্মে হাবিবা,
যিনি মুসলমান হয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন। তো একদিন আবু সুফিয়ান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসছেন। আসার পরে ঘরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহারিক যে বিছানাটা ছিল, উম্মে হাবিবা কি করছেন, ওই বিছানাটা উঠে ফেলছেন। বিছানাটা ওইখান থেকে উঠে ফেলে এরপরে বাবাকে বলতেছেন আপনি বসেন। তো বাবা বললেন যে আমি তোমাকে দেখার জন্য আসলাম, আর তুমি দামি বিছানাটা এইখান থেকে উঠে ফেললা কেন? তো মেয়ে বাবাকে উত্তর দিতেছেন, এটা হইল আমার স্বামী প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারিক জিনিস। এই ব্যবহারিক জিনিসের উপরে আমি একজন নাফাক ব্যক্তিকে বসতে দিতে পারি না, কারণ উনি কাফের, উনি মুশরিক, এই জন্য ওই দিক থেকে ওনাকে নাফাক বলেছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা যদি আমাদের মধ্যে থাকে, এই প্রেম ভালোবাসা আমাদেরকে একদিন কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক মজলিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বসা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বললেন, ওমর তোমার কি অবস্থা? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি জীবন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, তবে আমার জীবনের চাইতে বেশি না। আমি আপনাকে মহব্বত করি, তবে আমার জীবনের চাইতে বেশি না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এখনো পরিপূর্ণ হয় নাই। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি মহব্বত করি, ভালোবাসি। আমি আপনাকে জীবনের চাইতেও বেশি কি করি? মহব্বত করি, ভালোবাসি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবে না, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ছেলে সন্তান, তার মাল দৌলত, বাবা মা, এমনকি জীবনের চাইতেও বেশি ভালোবাসতে পারবে না। তো ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছুর থেকে বেশি মহব্বত করতে হবে। আল্লাহর পরে যার স্থান, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে যাকে সবচাইতে বেশি মহব্বত করতে হবে, যিনি সবচাইতে বেশি মহব্বত পাওয়ার উপযোগী, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। কারণ নবীজির ভালোবাসা আমাকে আর আপনাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। যায়েদ ইবনে দানিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন ব্যক্তি, একজন সাহাবী, তো বদরের যুদ্ধে উনি যুদ্ধের ময়দানে কি করছেন? যুদ্ধে শরীক হয়েছেন। যুদ্ধ করতে করতে একজন কাফেরকে হযরত যায়েদ ইবনে দানিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করে ফেলেছেন। বদরের যুদ্ধে যুদ্ধ করতে করতে যায়েদ ইবনে দানিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফেরকে কি করলেন? হত্যা করলেন। তো হত্যা করার পরে কোনো এক সময় ওই কাফেরের কোনো আত্মীয় স্বজন হঠাৎ যায়েদ ইবনে দানিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেছে। তো দেখা হওয়ার পরে কাফের বেদুইন মুশরিক যারা আছে, এরা সবাই হযরত যায়েদ ইবনে দানিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে ফেললেন, বন্দী করে ফেললেন, যে তুমি তো বদরের যুদ্ধে আমাদের অমুক লোকটাকে কি করছো? হত্যা করছো। এখন বন্দী করার পরে যায়েদ ইবনে দানিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন প্রস্তাব দিতেছেন। প্রথম বললেন, তোমাকে আমরা হত্যা করে ফেলবো। তো যায়েদ ইবনে দানিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোনো অসুবিধা নেই। এরপর বললেন, তোমাকে আমরা একটা শর্ত দিচ্ছি, যে তোমাকে হত্যা না করে মুহাম্মদকে আমরা হত্যা করব, তোমাকে ছেড়ে দেব। তোমাকে হত্যা না করে তোমাদের নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করব? হত্যা করব, তোমাকে ছেড়ে দেব। এই শর্তটা যদি তুমি মানো, তোমাকে ছেড়ে দেব, তোমার জায়গায় মুহাম্মদকে কি করব? হত্যা করব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর অন্তরের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ মুহাব্বত আছে দেখেন। ওই সাহাবী বলেন যে আমার বিনিময়ে যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে একটা কাঁটাও যদি লাগাইতে চাও, এটাও আমি সহ্য করব না। হত্যা করা তো দূরের কথা, হত্যা আমার পরিবর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা তো দূরের কথা, বরং আমাকে যদি এতটুকু শর্তের বিনিময়ে ছেড়ে দেওয়া হয় যে তোমাকে মুক্তি দিয়ে দেব, শুধু তোমার নবীকে একটু কাঁটা দিয়ে খোঁচা দেব, এটাও আমি জায়েদ ইবনে দানিশা রাদিয়াল্লাহু তাআলা আমি কি করতে পারবো না, সহ্য করতে পারবো না। তো সাহাবায়ে কেরামদের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, মহব্বত ছিল বেশি। আমাদের মধ্যেও যদি অনুরূপ মহব্বত থাকে, আমরা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, ভালোবাসি, এটা আমরা মুখ দিয়ে প্রকাশ করি, কিন্তু আমাদের কর্মক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা এটা আমরা ভুলে যাই। এই জন্য আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, সেটা হইল নবীজির আদর্শ পালনের মাধ্যমে, নবীজির সুন্নত পালনের মাধ্যমে। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করব, ভালোবাসবো, এটা হইল নবীজির অনুসরণের মাধ্যমে। আর অনুসরণটা হবে কিসের মাধ্যমে? সুন্নতের আমলের মাধ্যমে। এই জন্য আমরা আমাদের প্রতিটা কর্মক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করব, আদর্শগুলো অনুসরণ করব, তবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আমার বান্দাদেরকে যদি ভালোবাসি, তো ভালোবাসার বিনিময় আমি আমার বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আমাদের গুনাহগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়, আমাদের আমলনামার মধ্যে যদি কোনো গুনাহ না থাকে, তা আমরা চলে যাব সোজা কোথায়? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ এবং তার রাসূলের প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে মৃত্যুর বিছানায় শায়িত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমরা যারা কবর জমা পড়ি নাই, যারা কবর জমা পড়ি